আর দিনের থেকে উত্তম কোনো ঈদ নাই। জুমা কেন ঈদের দিন, কেন খুশির দিন? এর একটি কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিআন্না ফীহি খুলিকা আদম, যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে জন্ম নিয়েছেন। আদম আলাইহিস সালামের জন্মের কারণে জুমার দিনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেছেন। যদি আমরা বিশ্বাস করি, এটি বিশ্বাস করা অপরিহার্য, তাহলে যেই রাতে যেই দিনে আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, নিঃসন্দেহে তা সকল ঈদের সেরা ঈদ। শাব্দিক অর্থে এ কথা বলতে কোনো অসুবিধার কিছু নেই। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যে বিষয় নিয়ে হাজির হয়েছি, বিশেষ করে আজকে যে প্রোগ্রামটি আমরা করছি, আমি সংক্ষেপে এই প্রোগ্রাম সম্পর্কে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ কি তা নিয়ে দুই একটি কথা বলবো সংক্ষেপে ইনশাআল্লাহ। যেই প্রোগ্রামের শিরোনাম আমরা দিয়েছি ঈদ মিলাদুন নবী। আমরা জানি ঈদ শরীয়তে দুইটি। এই প্রোগ্রাম সম্পর্কে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ কি তা নিয়ে দুই একটি কথা বলবো সংক্ষেপে ইনশাআল্লাহ। যেই প্রোগ্রামের শিরোনাম আমরা দিয়েছি ঈদ মিলাদুন নবী। আমরা জানি ঈদ শরীয়তে দুইটি, কিন্তু আমরা ঈদুল ফিতর, ঈদুল আদহাকে যেভাবে উদযাপন করছি, তার পাশাপাশি আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈদ বলছি। জানি আমাদের সমাজে কিছু মানুষের প্রশ্ন ওঠে যে শরীয়তে তো ঈদ দুইটা, আরেকটি ঈদ কিভাবে আসলো, কেন আপনারা আপনাদের প্রোগ্রামের নাম ঈদ দিলেন? এবং অনেকে ঠাট্টা মশকরিও করেন যে আপনারা ঈদে মিলাদুন নবী করবেন, তবে বলতে হবে আপনারা ঈদগাহে কখন গিয়েছেন, কত রাকাত নামাজ পড়েছেন, কয় তাকবীর দিয়েছেন। তো এর উত্তরে আমরা এটা জানবো যে কোরআন এবং সুন্নাতে দুটি বিষয়, একটি হচ্ছে পরিভাষা, একটি হচ্ছে শাব্দিক। শাব্দিক অর্থে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই ঈদ ছাড়াও অনেকগুলো দিনকে ঈদ বলেছেন। আমরা জানি হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক জুমার দিন ঈদের দিন। তাবারানী আল আওসাতে এটি সহিহ হাদিস। এবং পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন জুমার দিন হচ্ছে ঈদের দিন। লাইসা মিন আয়াদি উম্মতি আফদালু মিন ইয়াউমিল জুমআ। জুমার দিনের থেকে উত্তম কোনো ঈদ নাই। জুমা কেন ঈদের দিন, কেন খুশির দিন? এর একটি কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিআন্না ফীহি খুলিকা আদম, যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে জন্ম নিয়েছেন। আদম আলাইহিস সালামের জন্মের কারণে জুমার দিনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেছেন। যদি আমরা বিশ্বাস করি, এটি বিশ্বাস করা অপরিহার্য, তাহলে যেই রাতে যেই দিনে আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, নিঃসন্দেহে তা সকল ঈদের সেরা ঈদ। শাব্দিক অর্থে এ কথা বলতে কোনো অসুবিধার কিছু নেই। এবং তারিখে মক্কার লেখক তিনি বলেছেন, কুন্না নাউদ্দু হাযাল ইয়াউম বি সাইয়্যিদিল আয়াদ। আমরা আমাদের জিন্দেগিতে প্রিয় নবীর জন্মের দিনটিকে সমস্ত ঈদের সরদার মনে করতাম। সুবহানাল্লাহ। অতএব আমরা এই দিনটিকে খুশি হিসেবে ঈদ বলে থাকি। ঈদ মানেই যেহেতু খুশি, সেজন্য এই দিনকে ঈদ বলতে অসুবিধার কিছু নাই। ওলামায়ে কেরাম এই পরিভাষা দিয়ে গেছেন এবং সবথেকে সুন্দর উদাহরণ দিয়েছেন আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ কাস্তাল্লানী রাহিমাহুল্লাহ, যিনি বুখারীর ব্যাখ্যা লিখেছেন ইরশাদুস সারি, এবং যিনি আল্লাহর হাবিবের জীবনের উপরে আল মাওয়াহিবুল লাদুনিয়া লিখেছেন। সেখানে তিনি বলেছেন, যদি আমাকে কেউ প্রশ্ন করে লাইলাতুল কদর উত্তম নাকি লাইলাতুল মিলাদ উত্তম, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে সেটি উত্তম নাকি যেই রাতে আল্লাহর হাবিব এসেছেন সেই রাত উত্তম, আমি হলফ করে বলবো কোরআন যেই নবীর ওসিলাতে এসেছে, জগৎ সংসার যে নবীর ওসিলাতে সৃষ্টি হয়েছে, এবং এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর রহমতকে অবারিত রেখেছেন। কোরআনের এই রাত লাইলাতুল কদরের একটা সীমা আছে, হাত্তা মাতলাইল ফজর, কিন্তু আল্লাহর পেয়ারা হাবিবের রহমতের কোনো সীমা নেই। সেই নবী যে রাতে এসেছেন তার মূল্য সব থেকে বেশি। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, আমরা আজকে যে প্রোগ্রাম করেছি, এই প্রোগ্রাম আমরা কেন করেছি? এটি একটি স্মরণ, আল্লাহ রাসূলের নিয়ামত পাওয়ার কারণে আমরা স্মরণ করে খুশি উদযাপন করেছি। এই নির্দেশটা তো আল্লাহর। আল্লাহ তাআলাই বলছেন সূরা ইউনূসে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে আমার রাসূল, বলে দেন যে তোমরা পেয়েছো আল্লাহর পক্ষ থেকে ফদল, আল্লাহর পক্ষ থেকে রহমা। ফদল মানে করুণা, রহমাত মানে অনুগ্রহ।
এর উদ্দেশ্য কি? রাইসুল মুফাসসিরিন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, ফদল মানে জ্ঞান, ফদল মানে কোরআন, আর রহমত মানে হচ্ছেন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু তার আগমন ঘটেছে, আল্লাহ তাআলা বলেছেন খুশি হও। এখন খুশি হওয়ার আদেশটা মুতলাক, মুতলাক মানে আনকন্ডিশনাল। আল্লাহ তাআলা কোনো কন্ডিশন দিয়ে বলেন নাই এই পদ্ধতিতে খুশি হতে হবে। অতএব যে কোনো হালাল তরিকায় যদি আমরা খুশি উদযাপন করি, র্যালি করার মাধ্যমে, রসুলের আয়োজনে আমরা খুশি বহিঃপ্রকাশ সাহাবায়ে কেরাম তো করেছেন। রসুল যখন মদিনায় তাশরিফ আনলেন, এই তাশরিফ আনার খুশিতে মদিনার অলিতে গলিতে র্যালি হয়েছে, স্লোগান হয়েছে, নাতে রসুল গাওয়া হয়েছে। অতএব আমরাও যদি হালাল তরিকাতে এই পদ্ধতিতে আমরা করি, যেখানে কোনো মুনকারাত নাই, কোনো হারামের কোনো সংমিশ্রণ নাই, এই প্রোগ্রামগুলো করতে অসুবিধার কিছু নেই। প্রশ্ন হলো নবীজি কি করেছেন? প্রথম কথা হলো আমরা অনেকেই এই জায়গাতে উসুল না জেনে বাড়াবাড়ি করি। আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা নেওয়া আবশ্যক। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা মানা করেছেন তা আমরা করব না, কিন্তু রাসূল যা ছেড়ে দিয়েছেন তারকুন নবী, এটিকে ছেড়ে দেওয়া আজিব কিনা? আকসার মুহাদ্দিস মুফাসসির বলেছেন না, নবী যা করেননি যদি সেটা হালাল হয় সেটি ছেড়ে দেওয়া তো আজিব নয়। এর সব থেকে বড় উত্তর আবু বকর সিদ্দিককে ওমর রাদিয়াল্লাহু দিয়েছিলেন। ওমর যখন বললেন আলাইনা আন নাজমা আল কোরআন, আমাদের উচিত কোরআন এক করে ফেলা, যেহেতু হাফেজ সাহাবীরা শহীদ হয়ে যাচ্ছেন, কোরআন চলে যাবে, তখন কোরআন কারীম এক করা হবে কিনা? সহিহ বুখারীতে এই হাদিস লিপিবদ্ধ আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেছিলেন, কাইফা নাফআলু শাইআন লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ, এমন কাজ কেমনে করব যেই কাজ নবীজি করেন নাই? ভাইয়েরা, তারপরেও কিন্তু কোরআন এক হয়েছে। অতএব আল্লাহ রসুল তো মানা করে যান না কোরআন এক করতে। অতএব আমাদেরই বিশ্বাস, এই স্লোগানটা আমাদের মনে রাখা দরকার যে আমরা এই জায়গাতে ভুল করি, বারবার বলি রাসূল কি করেছেন, তার মানে রাসূলের কাজকে শুধু হাদিস মনে করি, অথচ রাসূলের বক্তব্য তো হাদিস। রাসূল কি নামাজের পরে দোয়া করেছেন, আমরা কেন করব? আরে ভাই, রাসূল তর্কের খাতিরে মানলাম করেন নাই, কিন্তু করেছেন আমি দলিল দিতে পারবো, কিন্তু তর্কের খাতিরে মনে করলাম রাসূল করেন নাই, কিন্তু রাসূল তো বলেছেন দুই সময় দোয়া করলে কবুল হয়, মাঝরাতে আর প্রত্যেক বাদা কুল্লি সলাতিল মাফরুদাত, প্রত্যেক ফরজ নামাজের পরে। রাসূল যা বলেছেন তাও তো হাদিস। এই যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি আজকে, আমাদের এই জায়গাটাতে বোঝা দরকার যে আমরা, রাসূলরা নিজেও করেছেন, তার প্রমাণ রাসূল নিজে তার আকিকা নিজে দিয়েছেন। রাসূল প্রতি সোমবারে সহিহ হাদিস দিয়ে প্রমাণিত রোজা রেখেছেন। জিজ্ঞেস করা হয়েছে কেন রাখলেন, তিনি বলেছেন ফিহি উলিদতু, এই দিন আমি জন্ম নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার সাহাবায়ে কেরামদেরকে তার জন্মের আলোচনা করতে বলছেন আমি কে? সাহাবীরা বলছেন আপনি রাসূলুল্লাহ, নবীউল্লাহ। নবী বলছেন না, আমার আরেকটা বড় পরিচয় হলো আমি আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি করেছেন? সাহাবায়ে কেরাম করেছেন। আমি সময় নিয়ে একটি হাদিস বলে শেষ করব। সুনান নাসাইতে হাদিস এসেছে 4226 নম্বর হাদিস। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা থেকে বের হয়ে আসলেন ইলা হাফলা, ইলা হালাকা, একটি মজলিসে সবাই বসা। তিনি জিজ্ঞেস করলেন মা আজলাসাকুম, তোমাদেরকে কিসে এখানে বসিয়েছে? তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর শুকরগুজার করছি, আল্লাহর প্রশংসা করছি। কি জন্য? লিআন হাদানাল্লাহ, তিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার মতো একজন নিয়ামতকে আমাদেরকে দিয়েছেন, এজন্য আমরা আল্লাহর শুকরগুজার করছি। নবীজি বলেন তাই নাকি? তোমরা আমার কমেমোরেশন, আমার স্মরণ করছো। শোনো সাহাবীরা, এইমাত্র জিবরিল এসে বলে গেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তিনি গর্ব প্রকাশ করছেন। সুবহানাল্লাহ। তো তারই একটি ধারাবাহিকতা আমরা করছি। আর শেষ কথা যেটা আমি বলতে চাই সেটি হলো যে প্রশ্নের পর প্রশ্ন আমাদের উম্মার মধ্যে আসবে, ফিতনা যত আসবে প্রশ্ন ততই আসবে। আমরা ঈদ করছি নবীজির জন্মের উদ্দেশ্যে, প্রশ্ন করা হয় রাসূল তো মারাও গেছেন, এই তারিখে তো মারাও গেছেন, তোমরা বাবা মরলে কাঁদো, মা মরলে কাঁদো, নবী মারা গেলেন তোমরা দুঃখ না করে ঈদ করছো? তোমরা তো দুশমনের রাসূল, তোমরা তো আশিকের রাসূল হওয়ার দাবি করতে পারো না। দেখেন আমাদের যুবকরা এই কথা শুনে চিন্তা করে, কথা তো ঠিক, কিন্তু তারা এটা বুঝে না যে ঐতিহাসিকরা সবাই একমত নয়। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন তার উপরে শেষ আয়াত নাজিল হয়েছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটি নাজিল হয়েছিল আরাফার দিন। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন পৃথিবীতে ছিলেন?
সমস্ত সাহাবীরা একমত, মাকাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ বা'দামা নাযালাত হাযিহিল আয়া 81 ইয়াওমা, তিনি 81 দিন পৃথিবীতে জীবিত ছিলেন। 81 দিন মানে 2 মাস 21 দিন। যদি আমরা 9 জিলহজের পরে 2 মাস 21 দিন যোগ করি, জিলহজ মাস 21 দিন যোগ করলে শেষ, তারপরে মুহররম, তারপরে সফর 60 দিন শেষ। তার মানে মুফাসসিরদের একটা বড় দল তারা বলছেন প্রিয় নবী পহেলা রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, তিনি কখনোই 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেননি। এবং এটি ঐতিহাসিকরা অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এটা কেউ প্রমাণ করতে পারবে না তিনি 12ই রবিউল ইন্তেকাল করেছেন। তর্কের খাতিরে মেনেও যদি নেই যে হ্যাঁ কিছু রাবায়াত আছে তিনি 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, কিন্তু আমাদের জানা দরকার যে আমাদের বাবা মার ইন্তেকাল আর নবীর ইন্তেকাল এক নয়। মনে রাখতে হবে রাসূল নিজে বলেছেন হায়াতি রাহমাতুল লাকুম মামাতি রাহমাতুল লাকুম, আমার জীবন যেমন রহমত আমার ইন্তেকালও তোমাদের জন্য রহমত। কেমনে? প্রতি বৃহস্পতিবারে আমলগুলো পৌঁছানো হয়, খারাপ আমল দেখলে তিনি আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চান। অতএব প্রিয় নবীর রহমত তো অবারিত, রহমতুল আলামিনের রহমত কখনো শেষ হওয়ার নয়। এবং যদি এটাও মনে করেন যে আপনি দুঃখ করবেন, কিন্তু দুঃখ 3 দিন পরে করতে পারবেন না, কারণ সাহাবায়ে কেরাম আম্মা জান বলেছেন কুন্না নুনহা আন নুহিদ্দা আলাল মাইয়িতি ফাওকা সালাস, আমরা 3 দিনের বেশি দুঃখ প্রকাশ করা হারাম করা হয়েছে। এজন্য আমরা এই বিতর্কে না গিয়ে আপনারা যারা আছেন আপনাদের বন্ধুদেরকে, আপনাদের প্রতিবেশীদেরকে এই প্রোগ্রামগুলোতে আরো বেশি আপনারা নিয়ে আসবেন। আশা করা যায় তারা অনুধাবন করবেন যে এখানে হারাম কোনো কিছু করা হচ্ছে না। কোরআন তেলাওয়াত সুন্নাহ দ্বারা সাবেত, নাতে রাসূল সুন্নাহ দ্বারা সাবেত, মিলাদ শরীফ সুন্নাহ দ্বারা সাবেত, আমরা দোয়া মোনাজাত করছি সুন্নাহ দ্বারা, প্রত্যেকটি আমল সাবেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রোগ্রামের যে মহত্ব অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন।